শেষ সময় কিন্তু কোরবানির যে পশুর হাট সেটি কিন্তু জমে উঠেছে। তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটোয় যে পশুর হাট সেই হাটে। এখানে এসে ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে অন্যান্য গত সপ্তাহ থেকে আজকের হাটে কিন্তু গরুর দাম বেশ ভালো যাচ্ছে বলে বিক্রেতারা বলছেন। তো আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই হাট কিন্তু গত সপ্তাহে যে হাট ছিল সেই হাটের থেকে আজকে অনেক বেশি দ্বিগুণের পরিমাণ কিন্তু গরু এই হাটে উঠেছে এবং ছোট বড় বিভিন্ন ধরনের গরু রয়েছে। তবে রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। বাজারের যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, তারা যেমনটি বলছে যে মাঝারি ধরনের গরু কিন্তু বেশিরভাগ ক্রেতাই পছন্দ করছেন এবং যারা এই হাট মালিক রয়েছেন তারা বলছেন এই হাটে সব থেকে বেশি আজকে যে গরুর চাহিদা ছিল সেটি কিন্তু মাঝারি ধরনের গরু। এবং আমরা আরেকটি বিষয় একটু শুনেছি যে প্রত্যেকটা হাটে কিন্তু ভেটেনারি যে টিম থাকার কথা ছিল সেই টিম কিন্তু এই হাটে নেই। এখানে কিন্তু একটি গরু অসুস্থ হয়ে পড়েছেন, তো তারা কিন্তু এই হাটে কিন্তু কোনো ডাক্তার যে ভেটেনারি চিকিৎসক তা কিন্তু পাচ্ছেন না। তো আসলে সব মিলে কিন্তু হাটের যে গরুর যে দাম সেটি কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো মামুন, আমার কাছে এই ছিল এখন পর্যন্ত গরুর হাটের। ধন্যবাদ আপনাকে। ঝিনাইদহ থেকে কোরবানির পশুর বেচাকেনা জানাচ্ছিলেন সহকর্মী সাদ্দাম হোসেন।